আমাদের জাতীয় পার্টির নেতাকর্মী সহ যারা দেশের সাধারণ মানুষ তাদেরকে বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। যারা এই সম্মেলন ডেকেছেন তারা প্রকৃত অর্থে জাতীয় পার্টির লোক না, তারা জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা এবং তাদের কোনো ধরনের যোগ্যতা নেই বর্তমানে রাজনীতি করার মতন। কারণ তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা জাতির জন্য রাজনীতি করে না, তারা সবসময় নিজেদের জন্য রাজনীতি করে। আর সেই প্রেক্ষিতে গত 15 বছর এই শেখ হাসিনাকে স্বৈরাচারী সরকার বানানোর জন্য তারা সবসময় সহযোগিতা করেছে এবং এখনো সেই পায়তারাই করছে। তাদের মাঠ পর্যায়ে কোনো ধরনের জনপ্রিয়তা নেই। তারা সেই কারণে সবসময় চায় যে যারা কিছু ক্ষমতাধর কিংবা যারা সবসময় দেখা যায় যে আগামী দিনে রাজনীতি একটু ভালো লাইমলাইট আসবে, তাদের সাথে সারা দেশের জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছেন তৃণমূলের, তাদেরকে সোয়াপ করে তারা এমপি মন্ত্রী হয় এবং তারা সবসময় নিজেদের স্বার্থ হাসিল করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ টাকা লুপাট করে করে তাদের মতন করে তারা চলে, কিংবা দেশের জাতীয় রাজনীতিতে তারা কখনোই ভূমিকা রাখে না। যার কারণেই জাতীয় পার্টির নামে যে ধরনের দুর্নাম বা আওয়ামী লীগের দোসর হিসাবে ট্যাগ দেওয়া হয়েছিল, তার মূলত প্রকৃততে নায়ক ছিল এই আনিসুল ইসলাম মাহমুদ, রুনবিল হাওলাদার, মজিবুল হক চুন্নু, রোশন এরশাদ সহ অনেকেই। তাদেরকে জাতীয় পার্টির নেতাকর্মী অনেক আগেই ছুঁড়ে ফেলে দিয়েছেন। তারা এখন ডাস্টবিনের কিট। তাদেরকে নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মী কোনো ধরনের চিন্তা করবেন না, তারা তাদের মতন করে থাকুক। পূর্বেও জাতীয় পার্টি থেকে অনেকে চলে গিয়েছে, কিন্তু তাদের অবস্থান শেষ পর্যন্ত রেজাল্ট হয়েছে 0। আজকে যারা জাতীয় পার্টিকে নিয়ে কুৎসা রটাচ্ছে বা জাতীয় পার্টিকে নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, আগামী দিনে তাদের অবস্থা এতটাই নাজুক হবে যেটা এই দেশের মানুষ দেখবে। তাই জাতীয় পার্টির যারা রয়েছেন, জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মী সহ সাধারণ জনগণ যারা জাতীয় পার্টির উপরে আস্থা রাখছেন যে আগামী দিনে জাতীয় পার্টি ভালো কিছু করবে, তারা কখনোই চিন্তা করবেন না। জাতীয় পার্টির প্রকৃত অর্থে যারা নেতাকর্মী রয়েছেন সবাই জিএম কাদেরের নেতৃত্বে রয়েছে এবং আগামী দিনে জাতীয় পার্টি একটি সুশৃঙ্খল এবং সুষ্ঠু রাজনীতি আপনাদের মাঝে উপহার দেবে। সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি।